নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ঠান্ডায় ভালো তো থাকতেই হবে। ঠান্ডা তো সবারই প্রিয়, সবারই ভালো লাগার একটা সিজন। তো যাই হোক, আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 6:15। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন বানাবো হচ্ছে আমি কফি। তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর দিয়েই ব্লগটা শুরু করছি। তো কফির সাথে একটু মনে হচ্ছে কিছু খাওয়া যেতে পারে, তো তাই জন্য ভাবছি একটুখানি ডিমের অমলেট বানাবো। তো ডিমের অমলেটটা বানাবো তখন ভাবলাম তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়েই বানানো যেতে পারে। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি সঙ্গে রেখে তারপরে ডিমের অমলেটটা বানাতে চলেছি। তো তোমরা কিন্তু সকলে সঙ্গে থেকেও আমার সঙ্গে পাশাপাশি ভিডিওটা দেখতে থাকো। তো আমি কফি বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি। এখন এবার কফি বানাতে চলেছি। তো আমি দুধটা বসানোর পরে ভাবলাম যে তাহলে ওখানে একটা ওভেন তো ফাঁকাই থাকবে, তো একটা ওভেনে আমি দুধ বসিয়ে দিই আর একটা ওভেনে বরং ডিমের অমলেটটা করে নিই। তো তার জন্য আমি একটা ওভেনে আমি সেরকমই করলাম। একটা দুধটা প্রায় হয়ে এসেছে, একটু দুধটা ভালো করে ফোটাবো, কেন কি কফি একটুখানি গাঢ় না হলে একদম ট্যালট্যালে পাতলা হলে ভালোও লাগে না খেতে, আমার তো ভালো লাগে না। তো সেই জন্য একটুখানি ভালো করে ফোটাবো। সবার জন্যই বানাচ্ছি এখানে কফিটা। আর এখানে ডিমের অমলেট হবে, তো সেজন্য ফ্রাই প্যানটা ভালো করে গরম করে ফেলছি। গরম প্রায় হয়েই এসেছে, এবার যাই তেল। তো আমি এমন করে বানাচ্ছি না, মনে হয় যেন অমলেট কেউ বানাতে পারে না, আমি প্রথম বানাচ্ছি। তো যাই হোক, আমার বেশ ভালো লাগছে, তাই জন্য আমি একটু স্পেশালভাবে বানানোর চেষ্টা করছি। স্পেশাল কিছুই না, একটু তেল দিয়ে দিলাম সামান্য। আর ব্যাস, এবার গুলে রাখা এটা ডিমটা দিয়ে দেবো। তো অমলেটটাও হচ্ছে ওদিকে কফি দুধও ফুটছে, দুটোই একদম সমান সমান একদম হচ্ছে। তো আমার কফি হয়ে গেছে, সবার জন্যই কফি হয়েছে। আমারটা এখন একটু ঢালবো পরে, কেন আমি চিনি দিয়ে কফিটা খাই, অল্প চিনি দিয়ে, তাই জন্য আমারটা চিনি দিয়ে তারপরে দিচ্ছি। আর এখানে ডিমের অমলেটও হয়ে গেছে, আর চা এটা হয়েছে। এবার ওকেও দিয়েছি, আমিও খাচ্ছি। এখানে স্নেহাশিস চা খাচ্ছে, কফি খাচ্ছে। দারুণ। শান্তিনিকেতনে তোমার বিখ্যাত কফির মতন হয়েছে? না না, তুমি যেরকম সেই সলুয়াতে বানিয়েছিলে, লোটে মাছের। বাজে বকো না, লোটে মাছটা যথেষ্ট ভালো হয়েছিল, তাহলে রিভিউ দিয়েছিলে কেন? ভয় ভক্তি করেছিলে নাকি? সত্যি করে দারুণ হয়েছে। আমি নিজে রান্না করেছি, নিজে খেয়েছি, তো আমি জানি অনেক সুন্দর হয়েছিল লোটে মাছের ওই বাটাটা। তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে। এখন এবার এই ফুলের যে স্টিকগুলো নিয়ে এসেছি, এগুলোকে জলটা চেঞ্জ করে দিলাম আর স্প্রে করে দিই, তাহলে কি ফুলটা অনেক দিন ভালো থাকবে এবং কি ভালো গন্ধ বেরোবে। আর চলো তাই করছি। আরেকটা হচ্ছে যে ফুলগুলো নিয়ে আসার একটাই কারণ, আমার প্রথম কথা রজনীগন্ধার গন্ধ এত ভালো লাগে বলার মতন নয়, তাই নিয়ে এসেছি ঘরে, তাহলে একটা ভালো গন্ধ বেরোবে, বেশ কাজে এনার্জি পাওয়া যাবে। আর এই দেখো, আমি নতুন চাদর পেতেছি, তাই তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানিও। স্টিকগুলো নিয়েছিলাম, সেগুলো একটুখানি স্প্রে করে দিলাম, তাহলে একটু বেশি ভালো গন্ধ ছড়াবে। তো এখন যেটা করবো, কিছু মানে জামা কাপড় এসছে, সেগুলোকে বিজনেসে, তো সেগুলোকে গোছাতে হবে। তার আগে আমি একটু চিকেন স্যুপ বানাবো, সেটা আগে বানিয়ে নিই, তারপরে জামা কাপড়ের ওই জায়গাটা একটু গোছাবো, যেগুলো এসছে ওগুলোকে ভালো করে রাখবো। তো যাই হোক, এখন এইটা ফার্স্টে করি, চিকেন স্যুপটা বানিয়ে নিই, আর তারপরে ওখানে যাব। তো দেখতে থাকো। তো এখন চিকেন স্যুপ বানানোর জন্য আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু রসুন নিয়েছি, সেটা আগে কেটে ফেলি। চলো, অল্প করে চিকেন নিয়ে নিয়েছি, আর স্যুপ করার মতন আমরা দুজনেই তো খাবো, সেজন্য অল্প করেই হয়ে যাবে আমাদের। আর গোটা গরম মশলা নিয়েছি যা যা লাগে,
আর গাজর নিয়েছি, ক্যাপসিকাম, তারপর একটু কুচনো আদা, কুচনো রসুন আর কুচনো পেঁয়াজ। তো এই হচ্ছে আমার স্যুপের সমস্ত রেমেডি। এবার আমি স্যুপটা বানানো শুরু করব। প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে। এই প্রেশার কুকারটা ভালো করে একটু গরম হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই গরম মশলা, অল্প সামান্য তেল আর গরম মশলা আর গোটা গরম মশলা আর এই আদা কুচনো রসুন কুচনোটা দিয়ে দেবো, আর তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে যা যা ভেজিটেবলস, বেশি তো দিইনি, দুটো ভেজিটেবলস দিয়েছি, সেগুলোকে দিয়ে দেবো। তো আগে ভালো করে একটু গরম হয়ে যাক, তারপরে আমি স্টেপগুলো অ্যাপ্লাই করব। তেলটা দিয়ে দেবো, অল্পই দিচ্ছি, বেশি কিন্তু দেখে নাও তোমরা, অনেক অল্প দিয়েছি, ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো, তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলাগুলো সব একে একে। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা। আমি গোটা রসুনই দিলাম, কেন এগুলো তো সব স্টিম হয়ে যাবে, এগুলো তো এমনিতেই নর্মালি ছোটো করে দিলেও যায়, বড় দিলেও তাই গলেই যাবে, তো সেই জন্য অত কাটাকাটির দরকার নেই, নর্মাল দিয়ে দিলেই হবে, সেজন্য আমি এরকম করেই দিয়েছি। তো এবার এখন একে একে পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে একটু ফ্রাই করে নেব। ভেজিটেবলসের মধ্যে অ্যাড হয়েছে আবার এই মটরশুঁটিটাও অ্যাড হয়েছে, অল্প একটু দিয়ে দিলাম, ভাবলাম একটু দিয়ে দিই, তাই দিয়ে দিলাম। যদিও বা এটা ভেজিটেবল স্যুপ নয়, এটা চিকেন স্যুপ, তাও দিলাম, শীতকালে তো সব কিছুই ভালো লাগে মোটামুটি। এবার আমি দিয়ে দেবো এই ক্যাপসিকামগুলো। তারপরে এই গাজরগুলোকে দিয়ে দেবো, গাজর আর মটরশুঁটি একসাথেই দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিই। এদিকে চিকেন স্যুপটা হোক, ততক্ষণে আমি ওই নতুন যে জামাগুলো এনেছি বিজনেসের জন্য সেগুলোকে সব গুছিয়ে নিই চলো। আর আমি রান্নাঘরও পুরো ক্লিন করে রেখেছি। আমার এমনিতে বলতে পারো একটা হ্যাবিট যে আমি রান্না করে নেওয়ার পরে আমি রান্না করতে করতে আমি ক্লিন করতে থাকি। তো আমার চিকেন স্যুপটা ততক্ষণে হোক, কমানোই আছে, ততক্ষণে আমি ওখানে যাই চলো। তো
তো আরও সব প্রোডাক্ট তুলতে হবে, মানে আরও সব কালেকশন নিয়ে আসতে হবে। তো এইটুখানি আছে, আরও এর নিচেও আছে। তো সেই জন্য গুছিয়ে নিলাম সব, তো গোছানো হয়ে গেছে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, একটু রুটি কিনতে যাচ্ছি আর একটু চা খেতে যাচ্ছি। তো এতক্ষণ পড়ছিলাম আর ও অফিস করছিল, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। নিয়ে আসিস, তাকাও, সেই শীতকালে পড়েছে। তাড়াতাড়ি করো, রুটির দোকানটা বন্ধ করে দেবে কিন্তু। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তাতে আছি। এখন প্রথমে যাবো হচ্ছে রুটির দোকানে, কারণ রুটিটা যদি না পাই তাহলে মুশকিল হয়ে যাবে। তো রুটিটা আনতে যাবো এখন। আমাদের রুটি নেওয়া হয়ে গেছে। কি গো, পড়ে যাবো তো। রুটি নিয়ে আমরা তো এইমাত্র আসলাম, আমরা রুটিটা পেয়েছিলাম, কিন্তু চা যেখান থেকে খাই সেখানে চায়ের দোকানটা বন্ধ হয়ে গেছিলো। এতটাই আমরা তাড়াতাড়ি গেছিলাম। তো যাই হোক, একটা দোকানে খেয়েছি, তোমরা যারা বর্ধমানে থাকো তারা চিনবে, রামপ্রসাদের দোকান। তো ওখানে কফি খেয়েছিলাম, খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। তো এখন এবার ডিনার করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।